প্রত্যেকটা লক্ষণ, প্রত্যেকটা সিম্পটম বিএনপি নেতাকর্মীদের ভিতরে বিরাজ করছে। আজকে আপনি অবাক হবেন যে মানুষের মুখে, মুখে শোনা যায় যে একটা দল ক্ষমতায় আসার আগেই মানুষ তাদের পতন চায়। মানুষ তো ক্ষমতায় যাওয়ার পরে পতন চায়। আজকে সাধারণ মানুষ বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগে পতন চায়। কারণ যেই মানুষগুলো দীর্ঘ ১৭ বছর বাড়িতে থাকতে পারেনি, তাদের আত্মীয়স্বজন এমনকি মা-বাবার জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেনি। স্ত্রী-পরিজন থেকে দূরে ছিল। এক এলাকার লোক আরেক এলাকায় গিয়ে বসবাস করছে। তারপরেও গ্রেপ্তার হয়েছে। নির্যাতন, নিপীড়ন, আয়নাঘর সমস্ত কিছু এই বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছে। কিন্তু সেই নেতাকর্মীরা ৫ তারিখের পরে যার, যার এলাকায় গিয়ে সেই আওয়ামী লীগের যেই জায়গাগুলো থেকে চাঁদা নিত, তারা সেখান থেকে চাঁদা নিচ্ছে। বরঞ্চ পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। যে মানুষগুলোকে সাধারণ একজন স্কুল শিক্ষক, হয়তো সে আওয়ামী লীগের একটা প্রোগ্রামে গেছে, তাকে পণবন্দি করে ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকা করে তারা নিয়ে তারপর তাকে এলাকায় থাকার সুযোগ দিচ্ছে। এভাবে তারা চাঁদাবাজির মাত্রাটা মানে জ্যামিতিক হারে তারা বৃদ্ধি করেছে। আপনি আশ্চর্য হবেন যে অসংখ্য এলাকা আছে যে বিএনপি করে। কিন্তু সে যেই গ্রুপের বিএনপি করত, সেই গ্রুপ আজকে নমিনেশন পায়নি। কিন্তু যিনি পেয়েছেন তার লোকজনকে বকরা দিয়ে, চাঁদা দিয়ে তারপর এলাকায় থাকতে হচ্ছে। এই মানুষগুলো ১৭ বছরে যেমন নিগৃহীত ছিল, আজকে বিএনপি আ রাজনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরেও তারা নিগৃহীত। তো এই বিষয়গুলো আমাদেরকে পীড়া দিয়েছে। আমরা মনে করি যে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই ফ্যাসিবাদের যাদের সাথে লড়াই করেছি, তারাই আজকে ক্রমশ ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে।